করে পরিশুদ্ধ করে ছাড়বেন, সেখানে আমি বলি কোথায় আইনসভার মধ্যে। আমি পশ্চিমবাংলার বিধানসভায় এই লেদার কমপ্লেক্স থেকে যেভাবে বিষ পানি ছাড়ছে, ফলে চাষবাস যারা করছে তাদের ক্ষতি হচ্ছে, এবং এখানে রেকর্ডও আছে গরু এই পানি পান করে মারাও গিয়েছে, এবং আমাদের যারা চাষি ভাই আরা আছে অনেকের হাতে ভাই অনেক রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। ভুল বলছি নাকি? এটা নিয়ে আমি মন্ত্রীর কাছে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলেছি এটা বন্ধ করতে হবে, বিশুদ্ধ পানিটাকে শোধন করে বাইরে মারা হয়, যে সিস্টেম আছে তার মধ্যে দিয়ে করতে হবে। অপদার্থ সরকার, অপদার্থ মন্ত্রী যারা চলছে তাদের তোলাবাজ কিছু আছে, বুঝতে পারছেন তো? ওরা টাকা নিয়ে এই কাজগুলো করছে না, কিন্তু আমি আমার দায়িত্ব পালন করেছি কি করিনি আপনারা বলতে পারেন। আপনাদের কাছে এসে যে সমস্যার কথা বলেছিলেন, এইখানে ওই জায়গাটার নামটা কি গো? বটতলার নিচে বসেছিলাম একটু আগে গিয়ে। হ্যাঁ হ্যাঁ, মিস্ত্রি বানাবেন ওখানে সমস্ত অনেক চাষিরা এসে অবজেকশন দিয়েছিল, আমি বিধানসভায় তুলে দিয়েছি। আমি প্রথম বছর যখন ভাঙড়ে আসি জিতে, আমার মায়েরা সব থেকে বেশি আমাকে অবজেকশন দিয়েছিল কি বিধবা ভাতা তারা পাচ্ছে না, সেটা বিধবা মা। বিধানসভার মধ্যে আওয়াজ তুলেছিলাম, এমন আওয়াজ তুলেছি কিছু বেড়েছে, কয়েক লক্ষ বিধবা ভাতা দেওয়ার সংখ্যা বেড়েছে। তা আমি শুনেছি, গিয়ে তুলেছি তো। আমি এখানে এসে ভুলে বসেছি, আমাকে অবজেকশন দিয়েছে ভাইজান আমাদের এখানে লাইব্রেরি আছে কিন্তু বন্ধ হয়ে পড়ে আছে, লাইব্রেরিয়ান নাই। আমি তারপরে একটু খোঁজ নিলাম যে ভাঙড় বিধানসভায় 5টা লাইব্রেরি আছে, একটা তো ফুল টাইম আর লাইব্রেরিয়ান নাই, ফলে সেটা লাইব্রেরিটা অ্যাক্সেস করতে সাধারণ মানুষ পারছে না, বন্ধ হতে চলেছে। তো আমি বিধানসভায় গিয়ে মাননীয় গ্রন্থাগার মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে মেনশন করলাম, তাকে বললাম যে অবিলম্বে ভাঙড়ে 5টা লাইব্রেরি আছে, সেখানে লাইব্রেরিয়ান দেওয়া হোক এবং ইন্টারনেট যুক্ত লাইব্রেরির ব্যবস্থা করা হোক। আমি কি করিনি আপনাদের জন্য কথা? কিন্তু আমার হাতে ক্ষমতা নেই যে আমি লাইব্রেরিয়ান থেকে নিয়ে এসে ঢুকিয়ে দেবো, আমি তো শাসক দলে নাই। এবার যদি আমি শাসক দলে চলে যাই, আমি আপনাদের বলছি কিচ্ছু লাগবে। আমাকে বললো নৌসাদ তুমি কত মাল ধরা তুলে না, তুমি যাও প্রয়োজনে গিয়ে ওই লেদার কমপ্লেক্সের বড় বড় কারখানার যারা আছে এই কারখানা এদের সাথে একটা পার্সেন্টেজ নাও, কিন্তু তুমি ভাঙড়ে লাইব্রেরির জন্য লাইব্রেরিয়ান তুমি বলতে পারবে না, কারণ আমি তো দেখেছি বিধানসভার মধ্যে। কিন্তু আমি ভাই আপনাদের সাথে বেইমানি করেছি, মায়েরা বলতে পারবেন? আপনারা মূল্যবান ভোট দিয়েছিলেন আমাকে স্রোতের বিপক্ষে গিয়ে, যখন গল্প শুনেছিল বিজেপি চলে আসবে, বিজেপিকে আটকাতে হবে, এনআরসি সিএ করে তাড়িয়ে দেবে, তার এই গল্পের বাইরে গিয়ে আপনারা আমাদের ভোট দিয়েছিলেন। আপনার ভোটকে আমি বেইমানি করেছি, কিন্তু তখনও বলেছি, আজকেও বলেছি, তখন বলেছিলাম যে আমার সাথ দেয় ভাঙড় তবে সারা রাজ্য তোর ভাঙড়ের মানুষকে বলেছিলাম এনআরসি সিএ করে কোন ভারতীয় নাগরিকের কারাবার ক্ষমতা মোদীজির নাই, অমিত শাহজির নাই, এদের 14 গোষ্ঠীর নাই, বলেছিলাম তো। আর আজকে 4 বছর হতে চলেছে, একটাও ভাঙড়ের মানুষকে এনআরসি সিএ করে তাড়িয়েছে বলতে পারবেন?